ভালো করে বসে পড়ুন, কারণ এবার পোস্ট ইন্টারভেলে আমাদের প্রোগ্রামের সেকেন্ড অ্যাক্ট শুরু হতে চলেছে। আমি আজকে অনেক দিন বাদে এখানে এসেছি আর কি, বম্বেতে। 15 বছর মতো হয়ে গেছে আমার এখানে আসা হয়নি। আমার বন্ধু, আমার খুব কাছের মানুষ সমীরচন্দ্র মারা যাওয়ার পরে আমি আর বম্বেতে আসতামই না, কোনো দিনই আসবো না ভেবেছিলাম। তো এবারে অভিজিৎ কীভাবে পটালো আমি ঠিক জানি না। তারপরে বাবুদার লোক দেখালো আর কি, বললো বাবুদা যাবে। তা বাবুদা সামনে বসে গান শুনছে, এটাও আমার কাছে একটা খুব বড় পাওয়া। একটা ঝামেলার গান গাইব? দেশের অবস্থা ভালো না, এই গাইলে আমাকে আবার কি করে দেবে তার নেই ঠিক। থাক বাবা, গাইব না। স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ান, জায়গা বড়ই কম, আমারে ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। সে উল্টো কথা বলছে, ঢুচিকেতে এসে গেছে, সর্বনাশ হয়ে গেছে। আপনারও তাই হলো। এই আমাদের এখানে পলিটিশিয়ানরা খুব গোলমেলে লেগে চেয়ার পেলেই বসে যায় কিন্তু। আবার আপনিও আমাদের ঝামেলার মধ্যে ফেলছেন সব। এমনি আমার এগেনস্টে নানা লোক লেগে আছে। এই দৌড়োদৌড়ি করিস না, বস। কনসেন্ট্রেশন নড়ে যাচ্ছে, কাকে গালাগাল দিতে কাকে দিয়ে ফেলবো, বসে পড়। সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়, খুঁজে নিয়ে মনির জমকম, কি আর করে তখন। এবার গাই। নীলাঞ্জনা ও নীলাঞ্জনা, নীলাঞ্জনা নীলাঞ্জনা। আসলে আমাকে দেখতে এত খারাপ, কিছু বললেই ভাল লাগে না। আর জামা কাপড় তো আমার মাপের হয় না, আমাকে সবসময় বিয়েতে পাঠিয়ে দেওয়া হয়, চিলড্রেন যে বিয়ে। তো আমি আর পাচ্ছি না মাইরি, এবার কিন্তু আমাকে রক্ষা করুন প্লিজ। এখন শাকাশি দুনিয়ায় যেতে পারলে বাঁচি। একটু বেপাড়ায় এসছি, একটু ঝামেলার গান গেয়ে যাই নাকি? যদি গানের মতো চান সুন্দর করে গজল শুনিয়ে দেবো, আর যদি বলেন এক্ষুনি রাগ প্রধান শুনিয়ে দেবো। কিন্তু কি শুনতে চান সেটা আগে বলুন। নচিকেতাকেই শুনতে চান কি? ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমারে ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো, ফ্ল্যাটে রাখা যায় না। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো, ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদে হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেলো ওসব পুরো ময়না। স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ান, জায়গা বড়ই কম, আমারে ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আমাকে একটু চা খাওয়াবি, গলাটা ভেঙে যাচ্ছে, এসি চলছে না। নিজে হাতে ভাত খেতে পারতো না গো খোকা, বলতাম আমি না থাকলে রে কি করবি বোকা। ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে, খোকা বোধ হয় আর কাঁদে না, নি বুঝি আর মনি। ছোটবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে, দু হাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে। দু হাত আজও খোঁজে ভুলে যায় যে একদম, আমারে ঠিকানা এখন বৃদ্ধাশ্রম।
হয়েছে ছেলে 2 বছর হলো, আর তো মাত্র বছর 25 ঠাকুর মুখ তোলো। 100 বছর বাঁচতে চাই এখন আমার 60, 25 বছর পরে খোকার হবে 59। আশ্রমের এই ঘরটা ছোট, জায়গা অনেক বেশি, খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি। সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম, মুখোমুখি আমি খোকা আর বৃদ্ধাশ্রম। কি গাই? এই তো গাইলাম বৃদ্ধাশ্রম। এ কি রে, পাগলা নাকি? ও গুলিয়ে গেছে, অন্য কিছু বলতে গেছে। কি বলতে কি বলে ফেলেছি আর কি। আমি একটা অনুষ্ঠানে গেছি আরামবাগে, আমার মনে আছে, প্রথম দিকে তো ভীষণ উত্তেজনা, নচিকেতা আসে, অর্গানাইজার আছে, দৌড়ে চলে আসছে, ধুতি খুলে যাচ্ছে তার, এই নচিকেতা এসে গেছে, সর্বনাশ হয়ে গেছে। মানে কি বলতে কি বলে ফেলছে আর কি। নচিকেতা গেছে মানে বেঁচে গেলাম বা কিছুটা, সে উল্টো কথা বলছে, নচিকেতা এসে গেছে, সর্বনাশ হয়ে গেছে। আপনারও তাই হলো, এই বৃদ্ধাশ্রম শেষ হলো, বৃদ্ধাশ্রম। পেসমেকারটা না এখন এই বয়সে গাওয়া যাবে না, বুঝলে। আমার মেয়ে বড় হয়ে যাচ্ছে, এটা এখন গাইবো না গানটা, যখন ওই বয়সে করে নিয়েছে আর এখন না, তার থেকে অন্য আরেকটা গান শোনো। আবার আপনি আবার তো ঝামেলার মধ্যে ফেলছেন সব, এমনি আমার এগেনস্টে নানা লোক লেগে আছে। আচ্ছা শুনবেন, শুনবেন যখন, তাহলে একটা আপনাদের শোনায়, সি মেজার দিতে কি এই গানটা, এটা কি? ও তাই বলো, আমি আবার কে বসবে এখানে? আমাদের এখানে পলিটিশিয়ানরা খুব গোলমেল লাগে, চেয়ার পেলেই বসে যাচ্ছে, বসে যায় কিন্তু। যে কোনো চেয়ার পেলেই বসে যাচ্ছে আর বলছে উঠবো না। অনেক বয়স হয়ে যাচ্ছে দেখবেন স্যার, 75, 76, 77, 275, উঠছে আর না। গাই একটু ঝামেলার গান, আমার গান অনেকে একটু আশাহত হচ্ছেন, ভাবছেন ঠিক গানের মতো হচ্ছে না। যদি গানের মতো চান সুন্দর করে গজল শুনিয়ে দেবো, আর যদি বলেন এক্ষুনি রাগ প্রধান শুনিয়ে দেবো, কিন্তু কি শুনতে চান সেটা আগে বলুন। নচিকেতাকেই শুনতে চান কি? তাহলে জান, আপনারা ভোটে হেরে গেছেন যারা ওইটা শুনতে চাইছেন। এই গানটা একজন বাবার গান, বুঝলে বাবুদা। একজন বাবা, আমরা তো দেখি বাবারা বাচ্চাদের নিয়ে নানা রকম উচ্চাকাঙ্ক্ষা পোষণ করেন, কেউ বলে ডাক্তার বানাবো, কেউ ইঞ্জিনিয়ার বানাবো। এই ভদ্রলোক একদম অন্য কথা বলছে, একদম ভাবতেই পারবেন না। এখানে আপনারা আছেন, আপনারা একটু শিখেও নিন, কাজে লাগবে। বাবা বলছেন এই দৌড়োদৌড়ি করিস না, বস, কনসেন্ট্রেশন নড়ে যাচ্ছে, কাকে গালাগাল দিতে কাকে দিয়ে তো ফেলবো, বসে পড়। ও খুব গুণী মিউজিশিয়ান একজন, ওর জন্য হাততালি দিন, সমরে শুনলাম, খুব গুণী মিউজিশিয়ান। এবার গাই। আচ্ছা, বাবা বলছেন ছেলের উদ্দেশ্যে, আমার সোনা চাঁদের কণা, আমার সোনা চাঁদের কণা, আর কি কি বলবো, আমার সোনা চাঁদের কণা, আর কি কি বলবো, ডাক্তার উকিল তো নয়, তোকে মন্ত্রী বানাবো। এটা আমাদের দেশে সবচেয়ে লাভজনক একটা পেশা আর কি, বুঝছেন তো। কোনো ইনভেস্টমেন্ট নেই, একবার হয়ে যেতে পারলে। আমার সোনা চাঁদের কণা, আর কি কি বলবো, ডাক্তার উকিল তো নয়, তোকে মন্ত্রী বানাবো, মন্ত্রী বানাবো রে, তোকে মন্ত্রী বানাবো। তারপরে তারপরে 4 পুরুষ বসে বসে খাবো। মন্ত্রীর ছেলে হলে শিল্পপতি হওয়া যায়। এটা আমরা আমাদের পশ্চিমবঙ্গে 34 বছর দেখে নিয়েছি। মন্ত্রীর ছেলে হলে শিল্পপতি হওয়া যায়। মন্ত্রীর বাবা হয়ে গোটা দেশটা চালাবো, গোটা দেশটা চালাবো রে, শিল্পপতি কি হব বলেই ছেলেকে বলছে, অনেকদিনের জমানো ইচ্ছে। একদিন তোর মা ছাড়া সবার পতি হব। আমার উদ্দেশ্য ভালো না। বাবা বলছেন মন্ত্রী হওয়া সোজা, সবচেয়ে মন্ত্রী হওয়া সোজা। কি গুরু ঠিক বলছি? আরে আমি সাহস করে গাইতে পারছো না, হ্যাঁ বলতে পারছো না? হ্যাঁ, মন্ত্রী হওয়া সোজা, সবচেয়ে মন্ত্রী হওয়া সোজা।
পড়াশুনোর বালাই নেই, শুধু ফন্দি ফিকির খোঁজা। আহা, মন্ত্রী হওয়া সোজা। মন্ত্রী হলেই, বাবা বোঝাচ্ছে ছেলেকে, মন্ত্রী হলেই আমলারা তোর করে দেবে কাজ, তোর কাজ শুধু ধরা জনদরদির সাজ। এবার বাচ্চা ভয় পাচ্ছে, বাচ্চা বলছে বাবা এ তো খুব কঠিন কাজ, এটা কি পারবো? বাবা ভয় দিচ্ছে, ওরে এসব আগের থেকেই রিহার্সাল করে রাখবো, এসব আগের থেকেই রিহার্সাল করে রাখবো, দরকার হলে প্রাইভেট টিউটার এক্স মন্ত্রী রাখবো। বাবা বলছেন চুরি কর না চুরি কর না অগুন্তি। এটা তো স্বতঃসিদ্ধ হয়ে গেছে না, সূর্য আলো দেয়, সমুদ্র ঢেউ দেয়, ওরা চুরি করে, আমরা মেনে নিয়েছি আর কি। চুরি কর না চুরি কর না অগুন্তি, পশু খাদ্য কেলেঙ্কারির পরেও লালুই রেলমন্ত্রী। ওই সময় লেখা গানে কি আর হবে, বড় জোর বসবে কমিশন। আমাদের দেশে এটা ঘন ঘন বসে, দেখবেন কিছু হলেই কমিশন বুঝিয়ে দিচ্ছে, তার রিপোর্ট কিন্তু কোনোদিন পাওয়া যায় না। হ্যাঁ, আমার বাবার আমল থেকে দেখছি, বাবা বলতে এই দেখ বইছে কমিশন বইছে, কিছু একটা হইব, কিছুই হয়নি। হওয়ার মধ্যে যেটা হলো বাবা মারা গেলেন, এরপরে আমরাও মারা যাবো, পৃথিবী থেকে মনুষ্য প্রজাতিটাই লুপ্ত হয়ে যাবে, কিন্তু কমিশন ঠিক চলেই যাচ্ছে। কি আর হবে, বড় জোর বসবে কমিশন, সবাই জানি সে কমিশনের নেই কনক্লুশন। তো বাচ্চা ভয় পাচ্ছে, বাবা ভয় দিচ্ছে, ওরে গালাগালি একটু না হয় খাবি, তাতে কি? কি আর হবে, নচিকেতা 4 লাইনের গাল লিখবে, আর তো কিছু হবে না। ওরে গালাগালি একটু না হয় খাবি, তাতে কি? ওরে মরা মানুষের চুল ছিঁড়লে ওজন কমে কি? আমি চাটা ঠান্ডা হয়ে গেছে, আমি আরেকবার গরম করে খেতে খাওয়ার জন্য যাচ্ছি। আমার সাথে যারা আছে তার সাথে পরিচয় করে নিই। তবলা বাজাচ্ছে, ওর নাম প্রসেনজিৎ। মাঝখানে গিটার বাজাচ্ছে, ওর নাম রূপক। আর এপাশে কিবোর্ড বাজাচ্ছে, ওর নাম অর্ঘ্যকমল। আচ্ছা, রূপক এবং অর্ঘ্যকমল দুজনেই খুব ভালো গাইয়ে। আমি আপনাদের কাছে একটু আবদার করছি আর কি, ওদের একটু গান শুনবেন। ওরা আমারই গান গায়, ওরা গরিবের নচিকেতা আর কি। দাদার একটা খুব ফেমাস, অনেক পুরনো একটা গান গাইছি। মুখের মিছিল মুখোশ হয়ে যায়, ঘিরে ধরে কুয়াশা যখন। মুখের মিছিল মুখোশ হয়ে যায়, ঘিরে ধরে কুয়াশা যখন। কত শত অনুভূতি বিবর্ণ রঙে তুলি ধরে
কুয়াশা যখন পুতুলে নাচের পটভূমি এই পৃথিবীর রং মাখা পুতুলের ভিড় কেউ এরা বিশ্বাসী কেউ বা অবিশ্বাসী কেউ ধীর কেউ অস্থির পুতুলে নাচের পটভূমি এই পৃথিবীর রং মাখা পুতুলের ভিড় কেউ এরা বিশ্বাসী কেউ বা অবিশ্বাসী কেউ ধীর কেউ অস্থির ও তবু সে নাটক স্তব্ধ হয়ে যায় ঘিরে ধরে কুয়াশা যখন ঘিরে ধরে কুয়াশা যখন কত শত অনুভূতি বিবর্ণ রঙে তুলি ধরে কুয়াশা যখন ভালোবাসা খুঁজে পেলে ক্লান্ত কোনো পথিক পৃথিবীর ধুলো মেখে গায় ভালোবাসা ঠিক যেন সময়ের ঘড়ির কাঁটা স্থির নেই ঠিক সরে যায় ভালোবাসা খুঁজে পেলে ক্লান্ত কোনো পথিক পৃথিবীর ধুলো মেখে গায় ভালোবাসা ঠিক যেন সময়ের ঘড়ির কাঁটা স্থির নেই ঠিক সরে যায় ও তবু সে সময়ে ঘড়ি বন্ধ হয়ে যায় ঘিরে ধরে কুয়াশা যখন ঘিরে ধরে কুয়াশা যখন কত শত অনুভূতি বিবর্ণ রঙে তুলি ধরে কুয়াশা যখন ঘিরে ধরে কুয়াশা যখন থ্যাংক ইউ দক্ষিণ বাতাসে নাগ পাশে সময় দাদার একটা পছন্দের এবং প্রিয় গান দাদার এবং আমাদের সবার
বাতাসে নাগ পাশে সময় নয়, খোলা বারান্দায় এ নির্জনতায় সিলিংয়ের বন্ধনে মাটির ব্যবধানে দুলছে স্ফুলিত বসনা নীলাঞ্জনা যদি চেরা হয় তার বুক সঙ্গোপনে, দেখবে সেখানে রাখা বিবর্ণ এক মুঠো স্বপ্ন যতনে। যে স্বপ্ন কোনো কিশোরের দেওয়া উপহার গানের ভাষা, যে স্বপ্ন প্রথাগত মিথ্যে কপট সংসারের আশা। এখন সময় না 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 রাত্রি নয়, সে আজ জীবন রাত্রি পেরিয়ে গেছে। এখন সময় না 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 রাত্রি নয়, সে আজ জীবন রাত্রি পেরিয়ে গেছে। খোলা বারান্দায় এ নির্জনতায় সিলিংয়ের বন্ধনে মাটির ব্যবধানে দুলছে স্ফুলিত বসনা নীলাঞ্জনা 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 নীলাঞ্জনা। তাহলে আমাদের ছেলেরা ভালোই গাইছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো জীবন তোর পছন্দেরই গান গাইছি, চল। যখন সময় থমকে দাঁড়ায়, যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়, খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন। স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন। যখন আমার গানের পাখি শুধু আমাকেই দিয়ে পাখি সোনার শিকলে ধরা দেয়, শুধু আমি শূন্যতা ঢাকি। যখন ঘরে ফেরে না সে পাখি, যখন ঘরে ফেরে না সে পাখি, নিষ্ফল হয় শত ডাকা ডাকি। খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন। স্বপ্ন 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 দেখে মন,
স্বপ্ন 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 দেখে মন। একটা ছোট্ট গজল গাইবো। या तो मिट जाइए या मिटा दीजिए, या तो मिट जाइए या मिटा दीजिए, कीजिए जब भी सौदा खरा कीजिए, कीजिए जब भी सौदा खरा कीजिए, या तो मिट जाइए या मिटा दीजिए। मेजर अब जफा कीजिए या वफा कीजिए, ओ, 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 अब जफा कीजिए, अब जफा कीजिए या वफा कीजिए, अब जफा कीजिए या वफा कीजिए, आखिरी वक्त है बस दुआ कीजिए, आखिरी वक्त है बस दुआ कीजिए, कीजिए जब सौदा खरा कीजिए, कीजिए जब भी सौदा खरा कीजिए, या तो मिट जाइए या मिटा दीजिए। যখন মনে প্রশ্নের ঝড় ভেঙে দেয় যুক্তির খেলাঘর, তখন বাতাস অন্য কোথাও শোনায় তার উত্তর। যখন আমার ক্লান্ত চরণ, যখন আমার ক্লান্ত চরণ অবিরত বুকে রক্তক্ষরণ, খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন, স্বপ্ন 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 দেখে গান আপনারা, স্বপ্ন 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 দেখে মন। আরেকবার স্বপ্ন। আমি আর পাচ্ছি না মাইরি, এবার কিন্তু আমাকে রক্ষা করুন প্লিজ। এখন শাখাশি দূর নিয়ে যেতে পারলে বাঁচি। গাইবো 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 গাইবো। এই ধুতিরগুলো আমার খুব পড়তে ইচ্ছে করে। বস একটা পড়ে আছে, না না দিও না, বদমাইশ লোক। আমাকে আসলে আমাকে দেখতে এত খারাপ, কিছু বললেই ভাল লাগে না। আর জামা কাপড় তো আমার মাপের হয় না, আমাকে সবসময় বিয়েতে পাঠিয়ে দেওয়া হয়। চিলড্রেন যে বিয়ে তো আমেরিকা তো জীবনে কোনোদিন কিছুই কিনতে পারলাম না। ভালো কেউ ড্রেস পরলে না লোভ হয়। হ্যাঁ, আমি উল্টো উদ্ভট উদ্ভট জামা কাপড় পরি। দেখুন এইসব, এটা এই এটা কালো কী সব পরে এসেছি, যাতে লোকে বলে এই জোব্বাটা কি খারাপ, কি কুৎসিত। জোব্বাটার উপর দিয়ে চলে যায়, নইলে বলে লোকটা কি কুৎসিত। আসুন এফ মেজর, একটু বেপাড়া এসছি, একটু ঝামেলার গান গেয়ে যাই নাকি।